ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। শুভ সকাল, দেখতেই পেলে সকাল 6টা বাজে। আর শীতের সকাল 6টা মানে অনেকটাই সকাল। আমি কিন্তু উঠি 5:30 6টা এরকম টাইমে উঠে যাই। সংসার, আমাদের মেয়েদের জীবনে সংসারের কাজ বড্ড আপদ। তো যে যেভাবে নেয়, কেউ কেউ এই কাজটাকে বোরিং মনে করে, কেউ কেউ কাজটাকে ভীষণ আনন্দের মনে করে। যার কাছে এটা আনন্দের মনে হয় তার কাছে কিন্তু এটা কোনো কষ্ট নয়, তার কাছে এটা ইজিলি হয়ে যায়। আমার যেমন, আমার সত্যিই সকালবেলা উঠতে বা এই সকালের এই কাজগুলো করতে কোনো সময়ের জন্য অলসতা আসে না। আমার ভীষণ ভালো লাগে, খুব এনার্জির সাথে, শীত হোক, গরম হোক আর বর্ষা হোক, খুব সকালে উঠেই আমি নিত্যদিনের কাজকর্ম করি আর তোমাদের সাথে সেটাই টুকিটাকিভাবে শেয়ার করি। তো ঘুম থেকে উঠেই শীতের সকাল মানেই একটু ঠান্ডা জলটা খেতে কিন্তু আমাদের সমস্যা হয়, মনে হয় একটু গরম জল হলে ভালো হয়। তো যাই হোক, আমি এই জন্য বসিয়ে দিচ্ছি গরম জল। আর প্রত্যেক দিনই কম বেশি গরম জলটাই আমি খাই, প্লাস তোমাদের দাদা কিংবা আমার ছেলে সবাইকেই দিই। তো এখানে একটু গরম জল করে নিলাম, ওদেরকে দেব আর আমি খাবো। তো প্রথমে আমি খেয়ে নিই, তারপরে আমি ওদের দেবো। তারপরে দেখো নেমে পড়লাম কিন্তু কাজে। তো কাজে তো বললামই, কাজ তো আমাদের সবার আগে, সংসারের কাজ মানে বাসি কাজ। তো প্রথমেই চলে আসলাম বাসনগুলো নিয়ে বাসন মাজতে। আর তখন মোটামুটি জল চলে এসছে, বললামই 6টার সময় উঠেছি। তো রান্নার যে জায়গাগুলো সেগুলো কিন্তু রাতে যতটুকুই বা ব্যবহার করা হয়, রাতে আমাদের রান্না হয় আলাদাভাবে। যেহেতু আমি সকালবেলা রান্না করি, সেই রান্নাটাই কিন্তু আমরা সকালে আর দুপুরে খাই। মানে 10টা 11টার মধ্যে মোটামুটি আমার সমস্ত রান্না হয়ে যায়। তো রাত্রের জন্য কিছু কিছু সময় কিছু থেকে যায়, আর যদি না থাকে তাহলে আমাকে আবারও রাত্রে রান্না করতে হয়, আমরা সবাই খাবো বলে। তো যাই হোক, ওই জন্য আমি গ্যাসের তাকটা একটুখানি কিন্তু সকালবেলাও মুছে নিই। আর এমনিতেও রাতে কিন্তু রান্নাঘরে নানান রকমের মাকড়সা, পোকামাকড় এগুলো কিন্তু চলাচল করে। আর আমাদের যে খোলামেলা ঘর দুয়ার, তো গ্রিলে কোনো ঢেকে রাখার কিছু নেই। তো সেহেতু কিন্তু বিড়ালও, আমার ঘরে তো বিড়ালও ঢুকে যায়। অনেক দিন দুধ নষ্ট করেছে, অনেক কিছুই নষ্ট করে দেয়, মাছ যদি ঠিকমতো ঢাকা না হয় খেয়ে নেয়। তো যাই হোক, ওই কারণেই কিন্তু আমি গ্যাসের তাকটা সকালবেলাও আবার একবার ভালো করে মুছে নিই। তো এখানে বাসনটা মেজে নিই, তারপরে আবারও বাকি কাজ সারছি। আর এই জল তোলার কাজটা কিন্তু তোমাদেরকে সবসময় বলি, আমি যে প্রত্যেক দিন করি সেটা না। যেদিন যেদিন তোমাদের দাদা উঠে যায়, তোমাদের দাদাই করে। আর যেদিন না ওঠে, ওকে আমি ডাকি না কখনো যে থাক, ও তো রেস্ট নিতে পারে না দুপুরবেলা একটু, তার জন্য ওকে আর ডাকি না। আর সকালে কিন্তু ঘুম থেকে যেহেতু ও দেরি করে ওঠে, তাই বিছানাটাও কিন্তু ওই তোলে। তোমাদেরকে বলি যে সকালে আমাদের বাসি বিছানা কিন্তু তোমাদের দাদা কিংবা ছেলে, ওদের মধ্যে কেউ না কেউ তুলে নেয়। যেহেতু আমি ওদের অনেকটা আগে উঠে যাই, তো আমার আর বিছানা তোলার জন্য বাকি রাখে না, ওরাই তুলে দেয়। আর আমি আমার মনের মতো করে যখন রান্না হয়ে যায় বা তোমাদের দাদা চলে যায়, তারপরে আমি মনের মতো করে বিছানাটা আবার সুন্দর করে গুছিয়ে নিই, চাদর টান টান করে বা কোনো কিছু, এই জিনিসগুলো পরে করি। তো দেখো, তোমাদের দাদা কিন্তু বিছানা তুলে নিল, দেখতেই পেলে। আর আমি তারপরে ঘর বারান্দা দুটোই মুছে নিচ্ছি। সকালবেলা বাসি কাজের সাথে কিন্তু বাসি ঘরটাও আমাদের কেউ ঝেড়ে নেয়, কেউ পুছে নেয়। আমি যেহেতু পুজো দেওয়া হয় আমাদের সকালবেলায়, তার জন্য আমি কিন্তু ঘরটা মুছেই নিই।
তো দেখতেই পেলে সকাল থেকে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি এবার মানে ঠাকুরের কাছে। তো ঠাকুরের কাছে আসা মানে প্রথমেই ঠাকুরের যে জায়গাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের ইষ্টিবিধি করে নেওয়া। ঠাকুরকে কিছু সময় একান্তেই ঠাকুরকে একটু ভালো মতো মন থেকে ডাকা, কিছু প্রে করা, যেটাই বলো, আর কিছু মন্ত্র আছে সেগুলো জপ করা। আর তারপরে চলে এসেছি ঠাকুরের বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে জল নিয়ে। আর তারপরে তুলসী তলায় দেখো প্রত্যেকটা ঘরের মহিলার কিন্তু এটা একদম অনিবার্য উচিত, অন্ততপক্ষে একবার স্নান করা ওঠার পরে তুলসী মঞ্চে জল দেওয়া, তুলসী গাছে জল দেওয়া। এটা ভীষণ একটা ভালো কাজ, তামার ঘটিতে পারলে ভীষণ ভালো। তো যার যেটা আছে সে সেটাই করো। অনেক কিছু থেকে মুক্তি পাওয়া যায়, অনেক কিছু থেকে উপকার পাওয়া যায় তুলসী মঞ্চে জল ঢাললে। তো পুজো তোমাদের দাদাই দিচ্ছে, সমস্তটা রেডি করে এসেছি, না হলে এই দিকে দেরি হয়ে যাবে। তো প্রথমে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এই বাসনগুলো যেগুলো মেজে নিয়ে এসেছিলাম প্রত্যেকটা বাসন আমি মুছে মুছে গুছিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সামনে একটা জিনিস দেখাচ্ছি। তো এটা আমি কালকে কেটেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এটা একটা চুড়িদারের পিস ভাগ্নি বানিয়েছিল। তো এক্সট্রা কিছু কাপড় ছিল, নতুন কাপড় দেখেই বুঝতে পারছো। তো তার থেকে আমি এখানে না আলাদাভাবে সেলাই করে নিয়ে মানে কেটে নিয়েছি, সেলাই করা হয়নি। তো দেখো এই যে আমি একটা স্কেলের সাহায্যে এইভাবে বসিয়ে এদিকে নিয়ে এইভাবে ঠিক এইভাবে কেটে নিয়েছি। তো হাতে আমি সেলাই করতে পারতাম, হাতে সেলাই বেশিক্ষণ থাকবে না বা একটু শক্ত হবে না, তাই আমি এখন যাব মেশিনে। তো মেশিনে চাই, চলো আমি একটু সেলাই করে নিয়ে আসি। তো দেখো এখানে চলে এসেছি কারখানায়। বললামই তোমাদের যে এটা মেশিনে যদি একটু সেলাই করা হয় তাহলে একটু শক্তপোক্তও হবে, ভালো হবে। তো এই দাদাকে দিয়েছিলাম, এই দাদা বললো এটা আমার মেশিনে না, ওর মেশিনে হবে। তো ওর মেশিনেই দিয়ে দিলাম কাজটা করে নিতে। তো দেখো অবশেষে কিন্তু এটা আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি এর মধ্যে যে সুতোগুলো ভরবো, এই যে এই ধরনের সুতো যেগুলো হয় এগুলো আমি যারা মেন্ডিং করে আমাদের এখানে গেঞ্জির, তাদের কাছ থেকে নিয়ে এসেছিলাম, তো রেখে দিয়েছিলাম। তো সেটা আগে বের করে নিই, তারপরে আমি এটার মধ্যে ভরি, তারপরে সেলাই করি, তারপর তোমরা দেখো। সংসার মানেই কিন্তু গুছিয়ে তোলা, সংসারটাকে গুছিয়ে তোলা। একটা মানে টুকরো টুকরো করে জিনিস যেমন ভেঙে গেলে জোড়া লাগানো হয়, তেমনই কিন্তু সংসারকেও আমরা কিন্তু একটু একটু করে, হয়তো আমার যখন বিয়ে হয়েছে বা অনেকের ক্ষেত্রে এটা দেখেছি যে হয়তো যখন আসে কিছুই সেমন থাকে না, কিন্তু আস্তে আস্তে ঠিক অনেক কিছু করে ফেলে। সত্যিই তাই, মানুষ যদি চেষ্টা করে, ইচ্ছা করে, তাহলে অনেক কিছু করতে পারে। আর ছোট ছোট শখগুলো কিন্তু নিজেরা হাতেও তৈরি করে নেওয়া যায়, যে এগুলো শখ ছোটোখাটো জিনিস। আমরা কিন্তু অনেকেই বিছানায় একটা কুশান থাকবে, আমার অন্তত পক্ষে এটা খুব ভালো লাগতো। তো যাই হোক, এর মনে হচ্ছে যে ঠিক আছে নিজে হাতেই বানিয়ে নিই না, কী ক্ষতি আছে। আর এই তুলোর মতো যে জিনিসগুলো, এগুলো তো বললামই মেন্ডিংয়ের ছাড়। তো এই সুতোগুলো
আমাদের এখানে যেহেতু পাওয়া যায়, তো যেখানে পাওয়া যায় না সেটা আলাদা কথা, কিন্তু যেখানে পাওয়া যাচ্ছে তো আমি এই কাজটা কেন করব না। তো আমার এই নিজে হাতে এই বানানোটা তোমাদের কেমন লাগছে সেটা বললো। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার কুশান তৈরি। কেমন লাগছে আমার কুশান তোমাদেরকে দেখালাম আমি। এখান থেকে মাঝখান থেকে একটা সেলাই করে দেবো, তারপরে আরেকটু ভালো লাগবে। ঘরটা পরিষ্কার করে নিচ্ছে, আর ওই যেগুলো যেহেতু নামিয়েছিলাম দেখতেই পাচ্ছ অনেকটা ময়লা, তো এখন ঘর দুয়ার পরিষ্কার করব। আর সংসার মানে এই জিনিসটা ছাড়া তো সংসার পুরোই মানে খালি, তাই না বলো। তো চাল বাড়ন্ত ছিল, এর আগে যারা ভিডিও দেখেছিলে তোমরা জানো যে অল্প করে চাল এনে চালানো হয়েছিল। তো চালের বস্তা দিয়ে গেছে। আর এই কাজগুলো সত্যিই আমার ভীষণ ভালো লাগে করতে, যে প্রত্যেকটা জিনিস মানে ভরা ভরা থাকবে, দেখতেও ভালো লাগে, নিজের ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, এখন আমি এই জন্য চাল দোকান সদাই যা দিয়ে গেছে সেগুলো সব এখন গুছিয়ে নেবো। আর তোমরা কিন্তু দেখতেই পেলে সকাল থেকে একদম 6টা থেকে ফুল এনার্জির সাথে, শীতকাল হোক আর যাই হোক, ফুল এনার্জির সাথে কিন্তু পুরো সারা দিনের কাজকর্ম। এখন অনেকটাই রাত, তো আজকে সারা দিনের ভিডিও কিন্তু আমি আমার কাজকর্ম শেয়ার করলাম। তোমাদের কেমন লাগেছে সেটা কিন্তু প্লিজ মানে কমেন্ট করতে ভুলো না প্লিজ। তোমাদের একটা কমেন্ট আমাকে সত্যি অনেকটা ভালো লাগা কাজ করে, যে তোমরা আমার সাথে আমার মানে ব্যাপারটা, আমার যে কাজকর্ম তোমাদের একটু ভালো লেগেছে, বা তার সম্বন্ধে একটা কোনো মন্তব্য আছে আমার কাজের সম্বন্ধে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তার জন্যই চেষ্টা করি ভালো লাগার জন্য। তো তোমরা দেখতে থাকো। আর আমার যেহেতু একটাই ঘর, তোমাদের বারবারই বলি, তার জন্য এগুলো খাটের নিচেই থাকে সব। আর এই গামলাটা তো রেখেছি, তোমাদের এর আগেই দেখালাম। সমস্ত কিছু ওই ছোটো কালো গামলাটার মধ্যে সমস্ত শীতের পোশাক আলাদা রেখে দিয়েছি, আর রেগুলার যে প্রয়োজনীয় জামা কাপড় সেটা কিন্তু রেখে দিয়েছি বড় আগের গামলাটায়। আর এই বিস্কুটটা নিয়ে এসছে তোমাদের দাদা। আর এখানে যত সব দোকান সদাই আছে, তো আগে এই 4-5টা বাদাম ছিল, সেটা আগে তুলে মানে রেখে দিলাম, আর তারপরে ওইটা ঢেলে দিলাম। যেহেতু মানে পুরোনোটা যদি নিচে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, আর তার জন্য ওপরে দিয়ে দিলাম ওইটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।